Hello and welcome to my channel Learn with অন্তরা চক্রবর্তী। আজকে নিয়ে এসেছি জুলাই মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে। আশা করি তোমরা জানুয়ারি টু জুন যেগুলো আমি ইম্পর্টেন্ট ডেজ আর উইকসের লিস্টগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং এরপরে আস্তে আস্তে জুলাই টু ডিসেম্বরটাও আমি দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের বারবার দেখলে রিভিশন হয়ে যাবে, সেই জন্যই দেওয়া। যাই হোক, চলো দেরি না করে। তো 1 জুলাই সেলিব্রেট করা হয় জিএসটি ডে। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যখন 2018-এ বিভিন্ন রকমের ট্যাক্স আগে যেগুলো ছিল সেগুলো রিপ্লেসড হয়ে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হয়ে গেল, সেই সময় থেকে এই দিনটাকে পালন করা হয়। তাহলে জিএসটি ডে পালন করা শুরু হয় 2018 থেকে। এরপর 1 জুলাই আরও একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে। ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে 1949-এ 1 জুলাইতে স্থাপিত হয়েছিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এইটার এস্টাবলিশমেন্ট হয়েছিল, সেই জন্য এই দিনটাকে ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে হিসেবে পালন করা হয়। এরপরে চলে যাব 2 জুলাই। 2 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কেন পালন করা হয়। এই দিনটা পালন করা শুরু হয়েছিল 1994 থেকে। তারপর 3 জুলাই। 3 জুলাইতে পালন করা হয় ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। এটাও নাম শুনে বোঝা যাচ্ছে যে প্লাস্টিক ব্যাগ ইউজ করা বন্ধ করার জন্য এই দিনটাকে পালন করা হয়। 2008 থেকে এইটা পালন করা শুরু হয়েছিল। তারপর 6 জুলাই। 6 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড জুনোসিস ডে। ওয়ার্ল্ড জুনোসিস ডে। জুনোসিস কি না, কন্টামিনেটেড ডিজিজ, যেগুলো বিভিন্ন অ্যানিম্যাল থেকে মানুষের দেহে
যেগুলো সংক্রমিত হয়। তো 1885-এ লুই পাস্তুর প্রথম র্যাবিস ভাইরাসের যে র্যাবিস যে রোগ হয় তার তাকে দমন করার জন্য প্রথম র্যাবিসের ভ্যাকসিন ডিসকভার করেছিলেন। সেই জন্য এই দিনটাকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে মনে রাখা হয়। তারপর 7 জুলাই সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড কিসওয়ালি ল্যাঙ্গুয়েজ ডে। এইটা পালন করা হয় ইউনেস্কোর তরফ থেকে। এরপরে চলে আসবো 10th জুলাইতে। 10th জুলাই সেলিব্রেট করা হয় ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। তাহলে এটা কি হয় না, যারা ফিশ ফার্মিং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সম্মান জানাতে এই দিনটাকে পালন করা হয়। এই বছর এটার 24th ডে হিসেবে পালন করা হলো, মানে 24তম দিবস হিসেবে পালন করা হলো, 24তম বর্ষ। তাহলে হিসেব করে দেখে নেবে এটা কবে শুরু হয়েছিল না 2001 থেকে। আচ্ছা, তারপর 11 জুলাইতে যদি আমরা চলে যাই, দেখব 11 জুলাই সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে। এটা কি না, জনসংখ্যার বিষয়ে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। এটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে প্রত্যেক বছর পালন করা হয়। তারপর 12 জুলাই পালন করা হয় নাবার্ড ডে। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে কি না, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার and rural development। জুলাই 1982-তে এস্টাবলিশড হয়েছিল নাবার্ড। সেই জন্য এই দিনটাকে নাবার্ড ডে হিসেবে পালন করা হয়। তারপর 12 জুলাই আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মালালা
নোবেলজয়ী মালালাকে সম্মান জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এই দিন মালালা ইউসুফজাইয়ের জন্মদিন। তারপরে 15 জুলাই সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। ইউথ বা যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 16 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড স্নেক ডে। ওয়ার্ল্ড স্নেক ডে, ঠিক আছে। তারপর 17 জুলাই পালন করা হয় ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রতিষ্ঠা এই দিনকেই হয়েছিল, সেই জন্য এই দিনটাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ডে হিসেবে পালন করা হয়। এই বছর হচ্ছে এটা 26th ইয়ার সেলিব্রেট করা হলো। তারপর 18 জুলাই সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশনসের তরফ থেকে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। এই দিন নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী। তারপর 20 জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল চেস ডে। এটাও পালন করা হয় ইউনাইটেড নেশনসের তরফ থেকে। দেখো কোন দিন কি হিসেবে পালন করা হয় সেগুলো তো আমরা জানবো, তার সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনটা ইউনেস্কো, কোনটা ইউনাইটেড নেশনস এবং কোনটা আরও অন্যান্য সংস্থার তরফ থেকে পালন করা হয় সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং সেটা কবে থেকে শুরু হয়েছিল, এরকম বিশেষ কোনো দিন কোনো কিছু এস্টাবলিশমেন্ট হলে বা কিছু হলে সেইগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তো 1924-এ এই 20 জুলাইতে এস্টাবলিশ হয়েছিল ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। সেই জন্য এই দিন থেকে 20 জুলাইটাকে ইন্টারন্যাশনাল চেস ডে হিসেবে পালন করা হয়। তাহলে প্রত্যেকটা ডে পালনের পিছনে কিন্তু কোনো না কোনো কারণ আছে। তারপর 20 জুলাই আরও একটা বিশেষ দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মুন ডে। এটাও পালন করার একটা বিশেষ কারণ আছে না, এটা হচ্ছে অ্যাপোলো 1
অ্যাপোলো, সরি 1 নয়, অ্যাপোলো 11 যে লুনার মিশন ছিল, সেই লুনার মিশনের মাধ্যমে মানুষ কী হয়েছিল, প্রথম চাঁদে পা রেখেছিল। সেই জন্য এই দিনটাকে ইন্টারন্যাশনাল মুন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপর এই জুলাই মান্থেরই ফার্স্ট ডে, কোনো স্পেসিফিক ডেট নেই, ফার্স্ট স্যাটারডে যেদিন পড়বে সেদিনই পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ। তারপর চলে আসবো 22 জুলাইতে, যেদিন পালন করা হয় পাই অ্যাপ্রক্সিমেশন ডে। ঠিক আছে, পাই বা যেটা ভ্যালু হচ্ছে 22/7, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে ধরা হয়। তো আসলে 22 জুলাই কি হচ্ছে, ডেটটা হচ্ছে 22 আর মান্থ হচ্ছে 7, ঠিক আছে, আর ইয়ারের জায়গায় যা হবে। তো এই জন্য এই দিনটাকে পাই অ্যাপ্রক্সিমেশন ডে হিসেবে পালন করা হয়। আচ্ছা, 22 জুলাই আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে। 1947-এ যখন ভারতের স্বাধীনতা ঘোষণা হবে সামনেই, ঠিক তার আগেই দেশের একটা স্বাধীন দেশের একটা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেটার ডিজাইনটা গ্রহণ করা হয়েছিল এই দিনকেই, 22 জুলাইতে। এবং এই আমাদের বর্তমান যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, তার আগেও বিভিন্ন রকম ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন ছিল। তো বর্তমানে যে আমরা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, তার ডিজাইন করেছেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। তারপর 22 জুলাই, অনেকগুলো দিন রয়েছে। 22 জুলাইতে কি করা হয় পালন, ন্যাশনাল ম্যাঙ্গো ডে। ঠিক আছে, ম্যাঙ্গো আমাদের এমনিও কি ন্যাশনাল ফ্রুট, তো সেই ন্যাশনাল ফ্রুটের গুরুত্ব বোঝানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। আগেই বললাম 22 জুলাই অনেকগুলো দিন রয়েছে। আর একটা দিন হচ্ছে ওয়ার্ল্ড ব্রেন ডে, ওয়ার্ল্ড ব্রেন ডে। এই বছর এটার 11th ইয়ার সেলিব্রেট করা হয়েছে। তারপর 23 জুলাই সেলিব্রেট করা হয় ন্যাশনাল ব্রডকাস্টিং ডে।
এই দিনটাকে কেন পালন করা হয় না, 1927-এ এই 23 জুলাইতেই ভারতের প্রথম ব্রডকাস্টিং কোম্পানি হিসেবে রেডিও প্রচার শুরু করা হয়, যেটা কি হয়েছিল, যেটার নাম পরে 1930-তে গিয়ে চেঞ্জ করা হয়েছিল, হয়ে আকাশবাণী নাম দেওয়া হয়েছিল। তারপর 26 জুলাই সেলিব্রেট করা হয় কার্গিল বিজয় দিবস। 1999-এ আমরা অনেকেই জানি কার্গিল যুদ্ধ হয়েছিল। 26 জুলাইতে কি হয়েছিল না, ভারত কার্গিলকে পাকিস্তানের হাত থেকে জয় করে নিয়েছিল। প্রায় 60 ডেজ চলেছিল যুদ্ধটা। আর এর আরেকটা নাম ছিল কি, অপারেশন বিজয়। অপারেশন বিজয় প্রায় সরকারি হিসেবে প্রায় 500-রও বেশি সেনা শহীদ হয়েছিলেন। এই বছর 25th ইয়ার পালন করা হলো কার্গিল বিজয় দিবসের। নেক্সট চলে যাব 28 জুলাইতে পালন করা হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে পালন করা হয়। নেচারের কনজারভেশন মানে পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য এই দিনটাকে পালন করা হয়। 28 জুলাইতে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। হেপাটাইটিস হচ্ছে কি, লিভারের একটা ডিজিজ, আর এই দিনটাকে পালন করা শুরু হয়েছিল 2010 থেকে। তারপর 29 জুলাই সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে। 30th জুলাই সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশনসের তরফ থেকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। আবার ন্যাশনাল ফ্রেন্ডশিপ ডেও আলাদা দিন সেলিব্রেট করা হয়। তারপরে 31st জুলাই সেলিব্রেট করা হয় ন্যাশনাল অ্যাভোকাডো ডে আর ন্যাশনাল রাস্পবেরি ডে। এই দুটোই 31st জুলাইতে
সেলিব্রেট করা হয়। তাহলে এই হলো আমাদের জুলাই মান্থের ইম্পর্টেন্ট ডেজ। উইকস সেভাবে কিছু ছিল না, সেই জন্য আমি আর বললাম না। তো এই ভিডিওটা আশা করি তোমরা পুরোটা দেখবে এবং নোট ডাউন করে রাখবে। ভিডিওটা শুনতে শুনতেই লেখা হয়ে যাবে, কারণ আমিও লিখে লিখেই বলছি, আলাদা করে কোনো সময় দিতে হবে না লেখার জন্য। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যাতে আরও অন্যরা দেখে কিছু হলেও জানতে পারে বা কিছু যদি কারোর উপকারে আসে মনে হয়, তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলটার পাশে থেকো, যাতে আমি আরও মোটিভেশন পাই আরও ভালো এডুকেশনাল ভিডিও আনতে। তো চলো আজকে এতটাই রইল। এরপর আগস্ট থেকে ডিসেম্বর খুব তাড়াতাড়ি আমি কভার করে দেবো।